রমজানের আদব। বুঝলেন রফিক সাহেব, আজকালকার পোলাপান মুরব্বীদের সম্মানই দিতে জানে না। এই যে রমজান যাচ্ছে, কেউ রমজানের আদবটা পর্যন্ত জানে না। চলুন সামনে দিয়ে একটু ঘুরে আসি। দেখলেন দেখলেন ছেলেটা কত বেয়াদবের মতো আমাদের সামনে দিয়ে হেঁটে গেল, একটু সালামও দিল না। আজকালকার প্রায় ছেলেপেলেরাই বেয়াদব, মুরব্বীদের সম্মান করে না, আদব কায়দা জানে না। এভাবে চলতে থাকলে দেশটা রসাতলে যাবে, বুঝলেন? এই যে ছেলে, তুমি রমজানের ভিতরে এভাবে দোকানে বসে চা খাচ্ছ কেন? এখন রমজান মাস, তুমি কি জানো না? রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে আমাদের সবাইকে। জানি, কিন্তু আমার পয়সা দিয়ে আমি চা খাচ্ছি, আপনার কি? এত রমজানের আদব শিখাতে আমাদের আসবেন না, ঠিক আছে? ছেলেটার কথায় অনেক কষ্ট পেলাম, আমি মর্মাহত হলাম। আজকালকার ছেলেপেলেরা এভাবে নষ্ট হয়ে যাচ্ছে, এটা মেনে নিতেই কষ্ট হয়। কি আর করার, চলুন ওখানে ইমাম সাহেব বসে আছে, তার সাথে কথা বলি। ইমাম সাহেব, একটা পরামর্শের দরকার ছিল। রমজান মাস, আমরা দুজনে এইমাত্র দেখে আসলাম দোকানদাররা দোকান খোলা রেখেছে এবং ছেলেপেলেরা চা খাচ্ছে। আমরা নিষেধ করলে আমাদেরকে যা খুশি তাই বলে আপনার টাকায় আমরা খাই না। আপনি বলার কে? হ্যাঁ, আপনার কথায় যুক্তি আছে। আধুনিক যুগ, আজকালকার ছেলেপেলেরা একটু আধুনিক বটে, একটু দুষ্টও হয়। তাই বলে এই নয় যে তাদেরকে বুঝিয়ে বললে তারা শুনবে না। শুনুন, আমি আপনার সাথে যাব, গিয়ে তাদেরকে বুঝিয়ে বলবো। আসসালামু আলাইকুম যুবক ভাইয়েরা, কেমন আছেন? আপনারা ভালো আছেন সবাই? আপনার এখানে বসে রমজানের ভিতরে খোলাখুলি চা খাচ্ছেন, আপনারা জানেন না এটা রমজান মাস? আপনারা কেন খাচ্ছেন বলুন? রমজানের পবিত্রতা আমাদের সবাইকে মিলে রক্ষা করতে হবে। সেটা আপনি যে ধর্মেরই হন না কেন, অন্য ধর্মের হলেও আপনার উচিত গোপনে দোকানের পিছনে বসে খাওয়া। আচ্ছা হুজুর, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আর কখনো এখানে বসে এভাবে খোলাখুলি কিছুই খাবো না, আমাদের ক্ষমা করে দিন।